ভাগলপুর জংশনের উপর থেকে এই দেখুন ভাগলপুর শহরের একটা ভিউ। এই হলো ভাগলপুরের সেই তিলকামাঝি চক, খুবই ফেমাস একটি চক। এই হচ্ছে ভারতের সপ্তম বৃহত্তম ব্রিজ, বিক্রমশিলা ব্রিজ। তো এই হলো সেই ভাগলপুরের ঘন্টাঘর, ক্লক টাওয়ার। আর দেখুন মিউজিয়ামটি একবার, ওয়াও, দেখুন কি সুন্দর লাগছে। একবার দেখুন মিউজিয়ামটি, অসাধারণ অসাধারণ, দারুণ মজা হচ্ছে, দারুণ, খুব এনজয় করছি এই পার্কে। ভাই আমার মতো সিঙ্গেল ছেলেদের জন্য এইরকম পার্ক না। এই হচ্ছে রবীন্দ্র ভবনের আশেপাশের এরিয়া। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, ব্লগিংটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো দীর্ঘদিন পর আবার শুরু হলো একটি নতুন ভিডিও সিরিজ, এবং সেই সিরিজের শুরুতেই আমরা চলে এসেছি বিহারের ভাগলপুরে। ভাগলপুরের নাম হয়তো আপনারা সকলেই শুনেছেন। ভাগলপুর দ্য সিল্ক সিটি অফ বিহার নামেও পরিচিত, কারণ এই শহর রেশমের জন্য বিখ্যাত। তো আজকে আমরা সারাদিন ঘুরে দেখব ভাগলপুর শহর, এবং বিকেল 4টের দিকে আমাদের ট্রেন রয়েছে পাটনার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হোটেল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি ভাগলপুরের, আর এখানে একটি সকাল সকাল মার্কেট বসেছে। এই যে বেগুন, টমেটো, সিম বিক্রি হচ্ছে। জায়গাটা বেশ কনজেস্টেড। এই যে ফুলকপি, বাঁধাকপি, যে গাজর রয়েছে। এই দেখুন ভাগলপুর বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে ভাগলপুর বাস স্ট্যান্ড। চলুন এখন যাওয়া যাক ভাগলপুর জংশনে। ভাগলপুর বাস স্ট্যান্ড থেকে ফ্লাইওভার ধরে ভাগলপুর জংশনে যাওয়ার পথে চোখে পড়লো একটি এই যে লেখা, আই লাভ ভাগলপুর। আর সামনেই কিন্তু ভাগলপুর জংশন, ওই যে দেখা যাচ্ছে। আর এই ফ্লাইওভার ধরে এদিকে আসলেই ভাগলপুর বাস স্ট্যান্ড, ওই যে ফ্লাইওভারের নিচে ওখানে। আর এখানেই লেখা রয়েছে আই লাভ ভাগলপুর। পৌঁছে গেলাম ভাগলপুর জংশনে। তো এখন একটু জংশনের ভেতরে যাব, উপর থেকে দেখার চেষ্টা করব ভাগলপুর শহরের একটা ভিউ, যদি পাই দেখা যাক। আর এই ভাগলপুর জংশন থেকেই আমরা বিকেল 4টের দিকে রওনা দেবো আজকে পাটনার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই হচ্ছে ভাগলপুর জংশন, এই যে দেখুন। আর এখানে লেখা রয়েছে আই লাভ ভাগলপুর জংশন, এই যে। তো আমরা একটু ভেতরে যাব জংশনের, চলুন ভেতরে যাওয়া যাক। ভাগলপুর জংশনের উপর থেকে এই দেখুন ভাগলপুর শহরের একটা ভিউ। উপর থেকে দেখুন কি সুন্দর লাগছে ভাগলপুর শহরকে। এই যে ওই যে ওখানে লেখা রয়েছে আই লাভ ভাগলপুর জংশন। এই ভিউটা কিন্তু ভাগলপুর জংশন থেকে, এই যে ভাগলপুর জংশন এপারে, আর এপারে ভাগলপুর শহরের ভিউ দেখুন কি সুন্দর লাগছে। তো ভাগলপুর জংশন থেকে আমরা এখন যাচ্ছি তিলকামাঝি ভাগলপুর ইউনিভার্সিটিতে, আর পাশেই রয়েছে রবীন্দ্র ভবন। তো চলুন তাহলে সেখানে যাওয়া যাক। তো পৌঁছে গেলাম তিলকামাঝি ভাগলপুর ইউনিভার্সিটিতে। আর এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালের 12ই জুলাই। আর এই ইউনিভার্সিটিতে আসার মূল কারণ হলো এর পেছন দিকটায় রয়েছে একটি রবীন্দ্র ভবন নামে ঐতিহাসিক জায়গা।
তো সেটাই দেখার জন্যই, যেহেতু রাস্তায় পড়ে গেল তিলকামাঝি ইউনিভার্সিটি, তো একটু দর্শন করে নিলাম। এই হচ্ছে ভাগলপুর ইউনিভার্সিটি, এই যে। আর এই রাস্তা ধরে আমরা এখন যাব রবীন্দ্র ভবনে। এই দেখুন ইউনিভার্সিটি, এই হচ্ছে ভাগলপুর ইউনিভার্সিটি। আর পাশ দিয়ে এই রাস্তা ধরেই ওই যে সামনে রবীন্দ্র ভবন, ওই যে দেখা যাচ্ছে। জানি অনেক দিন ধরে ভিডিও আসছিল না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন আমার বাইরের রাজ্যগুলো ঘুরে বেড়ানোর ইচ্ছা হচ্ছে, তাই বুঝতেই পারছেন একটু বড় জায়গায় গেলে বড় বাজেটের প্রয়োজন, আর সেই কারণেই সম্ভব হয়ে উঠছে না। তো আপনারা জাস্ট একটু ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান যে এরপরে আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান। তাহলে আমিও একটু মোটিভেট হব এবং এভাবেই নতুন নতুন জায়গা এবং এরপরে আরও অন্যান্য রাজ্যে গিয়ে আপনাদের ভিডিও তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওগুলোকে একটু লাইক করুন আর কমেন্টে জানান আর শেয়ার করুন অবশ্যই। এই যে রবীন্দ্র ভবনে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে, অনেকটাই উঁচুতে এটা রয়েছে। দেখুন ওই যে রাস্তাটা কতটা নিচে, আর এই হলো রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনটি একটি ঐতিহাসিক জায়গা। এখানে 1910 সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং বিশ্বখ্যাত কিছু সৃষ্টি এখানে লিখেছিলেন। তবে বর্তমানে দেখছি এখানে সম্ভবত ক্লাস হচ্ছে নাকি ঠিক বুঝতে পারছি না। এখানে মনে হচ্ছে কিছু টিচারকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ক্লাস হচ্ছে। আর আমি যেটা শুনেছিলাম যে এই ভবনটি বর্তমানে তিলকামাঝি ভাগলপুর ইউনিভার্সিটির আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। এই হচ্ছে রবীন্দ্র ভবনের আশেপাশের এরিয়া। দেখুন জায়গাটা, দেখুন কতটা নিচে ওই যে রাস্তাটা, আর কতটা হাইটে রয়েছে এই রবীন্দ্র ভবনটি। দেখুন একজন বাঙালি হয়ে বিহারে এসে রবি ঠাকুরের নামে এই প্রতিষ্ঠানকে দেখে সত্যি গর্ব হচ্ছে। যদিও উনি একজন সারা বিশ্বের কবি, সারা বিশ্বে ওনার নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবুও বিহারে এসে বাঙালি হয়ে রবি ঠাকুরের নামে এই জায়গাটাকে দেখে সত্যি গর্ব হচ্ছে। তো যাই হোক, আমাদের এই রবীন্দ্র ভবন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের পরের গন্তব্যে। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। তো পৌঁছে গেছি বুড়ানাথ মন্দিরে। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে দেখাচ্ছে বুধানাথ মন্দির, অ্যাকচুয়ালি ইংরেজিতে বুধানাথ মন্দির দেখাচ্ছে, মানে BUDHA বুধানাথ, কিন্তু এখানে উচ্চারণটা হবে বুড়ানাথ মন্দির। আর আমার পেছনে রয়েছে এই যে বুড়ানাথ মন্দির। আর এই মন্দিরটা খোলা থাকে প্রত্যেক দিন সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এই আমার সামনেই বুড়ানাথ মন্দির, এই যে এদিক দিয়ে এন্ট্রি। খুব সুন্দর একটি মন্দির। আর এখানেও একটি মন্দির রয়েছে। এই হচ্ছে বুড়ানাথ মন্দিরের এন্ট্রি গেট। আর এখানে একটি মন্দির, আর এর পেছন দিকটায় রয়েছে দাস ড্রিফটউড মিউজিয়াম। তো বুড়ানাথ মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি দাস ড্রিফটউড মিউজিয়াম। সামনেই রয়েছে মিউজিয়ামটি। এটা একটা পার্ক প্লাস মিউজিয়াম দুটোই। আর সামনে বাঁশের সাঁকো রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বাঁশের সাঁকো, দেখুন। তবে বাঁশের সাঁকোটি যে নালার উপরে রয়েছে খুব
নোংরা জল দেখুন, একেবারে প্লাস্টিকে ভর্তি। ওই যে দেখা যাচ্ছে বুড়ানাথ মন্দির, যেটা আমরা দর্শন করলাম একটু আগে, তার জাস্ট অপোজিটে এপারে রয়েছে দাস ড্রিফটউড মিউজিয়াম এবং পার্ক। দুটো রয়েছে বাঁশের সাঁকো, এই যে এখানে একটা আর ওইদিকে একটা, ও সরি আরেকটা রয়েছে, তিনটে রয়েছে টোটাল বাঁশের সাঁকো। চলুন ভেতরে প্রবেশ করি। তো আমরা প্রবেশ করে গেছি ভাগলপুর দাস ড্রিফটউড মিউজিয়াম এবং পার্কে। আর পার্কের লোকেশনটা দেখুন, ওই যে ওপারে, এটা নদী নাকি ঠিক আমি জানি না, ওই যে ওপারে দেখা যাচ্ছে মন্দিরটা, যেটা আমরা দর্শন করে আসলাম। আর এই যে বাঁশের সাঁকো, শুরুতে এইভাবে ফুলের গার্ডেন খুব সুন্দরভাবে সাজানো। এই যে এইখানে দেখুন, দেখুন ফুলের গার্ডেনটা কি সুন্দর লাগছে, এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে। এই পার্কের লোকেশনটা দুর্দান্ত লাগছে এখান থেকে। দারুণ মজা হচ্ছে, দারুণ, খুব এনজয় করছি এই পার্কে। মানে এতক্ষণ ধরে জার্নিটা বোরিং ছিল, বাট এখন একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। দুর্দান্ত একটি পার্ক ভাগলপুরের। ভাই আমার মতো সিঙ্গেল ছেলেদের জন্য এইরকম পার্ক না, একদমই না। সিঙ্গেল ছেলেদের খুবই চাপের ব্যাপার এরকম পার্কে আসা। আমি এমন অনেক পার্কে গেছি যে সমস্ত পার্কের নাম রাখা হয়েছে শিশু উদ্যান, বাট সেখানে গিয়ে দেখি আলাদাই সব কাহিনী। মানে আজ পর্যন্ত আমি সেখানে কোনো শিশুর দেখা পাইনি। গোলমাল 3-তে যেমন একটা সিন ছিল না, যে মিঠুন চক্রবর্তী যখন তার দুই ছেলে আরশাদ বারসি এবং অজয় দেবগনকে বলে যে কিয়া ঢুঁढ রহে হো, তখন তারা বলে যে ও দো ছোটে ছোটে মাসুম বাচ্চে। তো ঠিক ওই রকম ব্যাপার আর কি, শিশু উদ্যানে গিয়ে শিশুর দেখা পাবেন না। তো পার্কটি ঘুরে আমরা এখন প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতরে। আর দেখুন মিউজিয়ামটি একবার, কি অসাধারণ জায়গা একটি, কি নয়নাভিরাম সৌন্দর্য দেখুন চারদিকে। দেখুন কি দৃষ্টিনন্দন সব স্থাপনা, প্রাকৃতিকভাবে পাওয়া গাছের অংশগুলিকে কাজে লাগিয়ে কি সুন্দরভাবে মূর্তির আকার দেওয়া হয়েছে দেখুন। এই মিউজিয়ামে একজন ম্যাম রয়েছে, যিনি আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এই যে কাঠের স্ট্রাকচারগুলো রয়েছে, সব কিছুর ডিটেলস আমাদেরকে শুনিয়ে দিলেন। তবে এতগুলো ডিটেলস বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে, তাই আপনাদের আমি জাস্ট হালকা করে দেখাচ্ছি। যেমন দেখুন এখানে একটি হাতির মূর্তির আকার দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সব প্রাকৃতিকভাবে পাওয়া। ওয়াও, দেখুন কি সুন্দর লাগছে, একবার দেখুন মিউজিয়ামটি, অসাধারণ অসাধারণ। দেখুন এখানে গাছের অংশ দিয়ে কচ্ছপ তৈরি করা হয়েছে, এটা প্রাকৃতিকভাবে পাওয়া, জাস্ট এটাকে একটু আকার দিয়ে কচ্ছপ তৈরি করা হয়েছে এবং পলিশ করা হয়েছে। আর এখানে যে মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলোও কিন্তু প্রাকৃতিকভাবে পাওয়া, এগুলাকে জাস্ট পলিশ করে একটু আকার দেওয়া হয়েছে। এই যে এখানে কাঠের অংশটি দেখছেন, এটা কিন্তু কাঠের অংশ, বাট এখন পাথরে পরিণত হয়েছে। দেখুন এই যে হাত দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে এটা পাথরে পরিণত হয়েছে। আর এটার বয়স বলছে 17 crore ইয়ার্স। ভাবতে পারছেন কতটা পুরনো, এটা বর্তমানে পাথর তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এটাও সেম। এই দেখুন অক্টোপাস, কি সুন্দর লাগছে দেখুন।
মাস্ট রেকমেন্ডেড প্লেস ভাগলপুরের। এখানে আসলে, ভাগলপুরে আসলে অবশ্যই এই জায়গায় একবার ঘুরে দেখবেন। মিউজিয়াম থেকে পৌঁছে গেলাম ভাগলপুরের সেই বিখ্যাত ঘণ্টাঘর ক্লক টাওয়ারের। এই যে দেখুন আমার পেছনে, এই হচ্ছে সেই ভাগলপুরের বিখ্যাত ঘণ্টাঘর। তো এখান থেকে এখন আমরা যাব মহর্ষি মিহি আশ্রম অথবা বিক্রমশিলা সেতু। দেখা যাক, আমাদের হাতে বেশি কিন্তু সময় নেই, কারণ আমাদেরকে আবার ট্রেন ধরে পাটনায় যেতে হবে। আর আমাদের ট্রেন রয়েছে 4:22 এছাড়া রয়েছে স্যান্ডিস কম্পাউন্ড, ডলফিন অবজারভেটরি। দেখা যাক সবগুলো কভার করতে পারি কিনা। তো এই হলো সেই ভাগলপুরের ঘণ্টাঘর ক্লক টাওয়ার। এখন আমরা যাচ্ছি বিক্রমশিলা সেতু দেখার জন্য। ভারতের সম্ভবত ৫ম বৃহত্তম ব্রিজ, আমি ঠিক সঠিক বলতে পারছি না, সম্ভবত ৫ম। তো আমরা খুবই এক্সাইটেড রয়েছি সেই ব্রিজটি দেখার জন্য। চলুন, জায়গাটার নাম সম্ভবত পেরারি ঘাট বললো, ওখান থেকে পুরো ব্রিজটার একটা ভিউ পাওয়া যাবে। চলুন দেখা যাক। যাওয়ার পথে দেখা হয়ে গেল এই যে স্যান্ডিস কম্পাউন্ড, ভাগলপুরের সেই বিখ্যাত স্যান্ডিস কম্পাউন্ড। এখানে ঢোকার ইচ্ছা ছিল, বাট হাতে সময় নেই যেহেতু আমাদের, তাই ঢুকবো না। বাইরে থেকে দেখাচ্ছি এই যে স্যান্ডিস কম্পাউন্ড। এটা মূলত একটা পার্ক। এই হলো ভাগলপুরের সেই তিলকামাঝি চক, খুবই ফেমাস একটি চক। এই যে এটাই হলো ভাগলপুরের সেই তিলকামাঝি চক। এই হচ্ছে ভাগলপুরের সুপার স্পেশালিটি হসপিটাল। এই যে এই আমরা পৌঁছে গেলাম। এই যে সামনেই দেখুন বিক্রমশিলা সেতু। এই যে এই হচ্ছে বিক্রমশিলা সেতু। ঘড়িতে সময় 3:10 আর আমরা এখন পৌঁছলাম বিক্রমশিলা সেতুতে। সামনে থেকে দুর্দান্ত লাগছে ব্রিজটা, অসাধারণ। সামনে গঙ্গা নদী আর সেই ভারতের ৫ম বৃহত্তম ব্রিজ বিক্রমশিলা সেতু। দেখুন কি অসাধারণ লাগছে এখান থেকে। ব্রিজের নিচেই কিন্তু অনেক এখানে দোকান বসেছে, আর এখানে অনেক স্নান করছে অনেকেই। এই যে বিক্রমশিলা সেতু, আর মাঝখানে কিন্তু ওটা আইল্যান্ডের মতো রয়েছে। ওপারে কিন্তু মেন যে গঙ্গা নদীটা রয়েছে, এই যে এটার পরেই রয়েছে। দেখুন কি দৃষ্টিনন্দন এক স্থাপত্য। এই হলো ভারতের সম্ভবত 7ম বৃহত্তম ব্রিজ, সম্ভবত 7ম। তবে দেখুন কি সুন্দর লাগছে বিকেল বেলার এই মুহূর্তে বিক্রমশিলা সেতু। এপারে যে জলাশয়টি দেখছেন, এটা কিন্তু মেন গঙ্গা নয়। মিডলে যে আইল্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি চর। তারপরে রয়েছে মেন গঙ্গা নদীটা। তো বুঝতেই পারছেন কত বড় আকারের এই বিক্রমশিলা সেতুটি। দেখুন তবে এবারের মতো বাকি রয়ে গেল বিক্রমশিলা ইউনিভার্সিটি এবং কাহালগাঁও। যদি এরপরে সময় পেয়ে থাকি তাহলে অবশ্যই সেই দুটো জায়গা কভার করব। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এবং আমাদের নেক্সট গন্তব্যে চলে যাব। হতে পারে এটাই আমাদের শেষ গন্তব্য, দেখা যাক। তো বিক্রমশিলা সেতু থেকে আমরা পৌঁছে গেলাম ভাগলপুর জংশনে, আর এখন আমরা রওনা দেব পাটনার উদ্দেশ্যে। তো ভাগলপুরের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো দেখা হচ্ছে এরপরে পাটনার ভিডিওতে। দেখুন পাটনা শহরের ভিউ, ওয়াও! যেটা মেইন আকর্ষণ এই পার্কের,